মোহনার বাড়িতে আজ সকাল থেকেই ব্যস্ততা। রঙিন জারবেরা আর লাল গোলাপে সেজেছে ফুলদানিগুলো। বিছানার শোভা বাড়িয়েছে ভেলভেটের বেড কাভার। হঠাৎ কলিং বেলের শব্দ। মোহনার মা বলে উঠলেন, ওই যে ওরা চলে এলো বোধহয়। তারপরেই মোহনাকে ধমক দিয়ে বললেন, তোকে কখন থেকে বলছি তৈরি হতে, আমার কোনো কথারই তো কোনো গুরুত্ব দিস না। মোহনা জবাবে মাকে বলল, তুমি এত চাপ কেন নাও বলো তো, আমি এখনই যাব আর রেডি হয়ে চলে আসব। বলেই ছুটে মোহনা উঠে গেল দোতলায় তার ঘরে। মেয়ের ওপর গজগজ করতে করতেই গিয়ে দরজা খুলে দিলেন মোহনার মা। দরজা খুলতেই দেখলেন সামনে দাঁড়িয়ে আছে উৎস, আর তার ঠিক পিছনেই উৎসর মা বাবা, সঙ্গে দু একজন আত্মীয়। উৎসর মা নন্দিনী খুবই হাসি খুশি মহিলা, আর বাবা মল্লার নিপাট ভালো মানুষ। নন্দিনী ঘরে ঢুকেই মোহনার মায়ের হাতে ধরিয়ে দিলেন সুন্দর করে সাজানো মিষ্টির একটা ট্রে, আর কানে কানে বললেন, কি মেয়ে এখনো তৈরি হয়নি? মোহনার মা কিছুটা ইতস্তত হয়েই বলল, তুমি তো চেনোই ওকে। মোহনা আর উৎস ছোটবেলার বন্ধু, এক স্কুল, তারপর এক কলেজ, তারপরে অবশ্য চাকরি সূত্রে নন্দিনী চলে যায় ব্যাঙ্গালোরে, আর উৎস আমেরিকা। আজ তাদেরই বিয়ের পাকা কথা। ছেলের বন্ধু হওয়ায় মোহনাকে নন্দিনী ছোট থেকেই চেনে। মোহনা নন্দিনীর কাছে মেয়ের থেকে কম নয়, ওরা দুজনে ভালো বন্ধুও বটে। তাই মোহনার শেষ মুহূর্তের জন্য সব কাজ ফেলে রাখার স্বভাবটা নন্দিনী বেশ ভালোই জানে। ঘরে কিছু একটা কাজ করছিলেন মোহনার বাবা। উৎসর বাড়ির সবাই ঢুকতেই তিনিও বাইরে এসে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। বসার ঘরে সুন্দর করে সাজানো চেয়ারে সবাইকে বসিয়ে রান্নার ঘরে চলে গেলেন মোহনার মা। কিছুক্ষণ পর থালা সাজিয়ে নিয়ে এলেন মিষ্টি আর জল। মোহনার মাকে ডেকে নিজের পাশে বসালেন নন্দিনী। তারপর জিজ্ঞাসা করলেন, বিয়ের দিন তোমরা কিছু দেখেছো? উত্তরে মোহনার মা জানালেন, একজন ঠাকুরমশাই আসবেন, তিনি এসেই বিয়ের দিনক্ষণ জানাবেন। কথা বলতে বলতেই হঠাৎ নন্দিনীর নজর গেল সিঁড়িতে। দেখলেন মোহনা সেজে গুজে নামছে। নন্দিনী বলে উঠলেন, কি মিষ্টি দেখাচ্ছে মোহনাকে। নন্দিনীর কথা শুনে সবাই তাকালো সিঁড়ির দিকে। মোহনার পরনে অফ হোয়াইট তসর, আর পাড়ে মেরুন রঙের সুতোর কাজ, তার সঙ্গে কন্ট্রাস্টে মেরুন রঙের ব্লাউজ, মাথায় আলগা খোঁপা, আর তাতে গোঁজা রূপোর কাঁটা, হাতের উপর বালা, গলায় শঙ্খ ডিজাইনের রূপোর নেকলেস। শাড়িটা দেখেই চিনতে পারল নন্দিনী, এটা তারই কিনে দেওয়া। নন্দিনী মোহনাকে জিজ্ঞাসা করলো, এটা সেই আমার কিনে দেওয়াটা না? ব্লাউজটাও তো আমি নিজে গিয়ে ডিজাইন দিয়ে এসেছিলাম। গায়ের রংটা চাপা, কিন্তু মুখটা এত মিষ্টি মোহনার। ছোট থেকেই মোহনাকে নন্দিনীর খুব ভালো লাগতো। সবসময় ভাবতো এমন যদি একটা মেয়ে থাকতো তার। মোহনাকে দেখেই উৎসর জেঠিমা বলে উঠলেন, ও মা, আজকের দিনে এমন একটা সাদা শাড়ি কেন পরেছো? সোনার বদলে আবার রূপোর গয়না? জায়ের কথায় কিছুটা রেগে গিয়েই নন্দিনী বলে উঠল, দিদি, শাড়ির রং আর সোনা না রূপোর গয়না কেন দেখছো? আমাদের মেয়েটাকে যে এতটা সুন্দর লাগছে তা দেখছো না? নন্দিনীর কথা শেষ হতে না হতেই মল্লার বলে উঠল, শাড়ি গয়না নিয়ে কথা না বলে যে কাজটা আজ করতে এসেছো সেটা করাই ভালো না? মাকে থামাতেই যে বাবা এই কথা বলছে তা বেশ বুঝতে পেরেছে উৎস। মায়ের রাগ আর জেদ খুব ভালো করেই সে চেনে। তবে জেদ না থাকলে চাকরি ছেড়ে একা একজন মহিলা এইভাবে ব্যবসা করতে পারে? নন্দিনী একটা সময় চাকরি করলেও পরে সেই চাকরি ছেড়ে দিয়ে নিজে ব্যবসা শুরু করে। এখন বেশ নাম ডাক হয়েছে তার। শুধু তাই নয়, কলকাতায় নিজের টাকায় বাড়ি গাড়ি সবই করেছে। তবে মল্লারকে সবসময়ই বাছে পেয়েছে নন্দিনী। কথা হতে হতেই হঠাৎ মোহনার বাবা বলে উঠলেন, ওই যে ঠাকুর মশাই চলে এসেছেন। ঠাকুর মশাই এসে বসলেন চেয়ারে। এরপর শুভ দিন দেখা শুরু হলো। অনেক দেখে শুনে আগামী বছরের মোট 10টা দিন পাওয়া গেল। নন্দিনী মোহনা আর উৎসকে জিজ্ঞাসা করলেন, কোন মাসে তোদের ইচ্ছে বলতো? দুজনেই একসঙ্গে বলে উঠল, ফেব্রুয়ারি মার্চ। ছেলে মেয়ের কথাতেই ঠিক হলো বিয়ের দিন। ওদিক থেকে আবারও উৎসর জেঠিমা বলে উঠলেন, ছেলে মেয়ের কথায় বিয়ের দিন ঠিক হয় নাকি? নন্দিনী হেসে বলে উঠল, হয় হয়, সব হয়। এই তো সবে শুরু, আরো কত কিছুই দেখবি হতে। বিয়ের দিন ঠিক হতেই ঠাকুরমশাইকে মিষ্টি খাওয়ালেন মোহনার মা। যাক, বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে। এবার আমার আপনাদের কটা কথা বলার আছে, বলতে পারেন শর্ত বা দাবি। মোহনার মা বাবা বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ বলুন না। নন্দিনীর আচরণে অবাক মল্লার। নন্দিনী বলল, প্রথম শর্ত, বিয়েতে কোনো কন্যাদান হবে না। যদি আমার ছেলেকে আমি দান না করি তবে আপনারা আপনার মেয়েকে কেন দান করবেন? ছোট থেকেই বড় করেছেন তাকে, দান করে দেওয়ার জন্য নাকি? দ্বিতীয় শর্ত, আমি আমার ছেলের বিয়ে দেখব।
মা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে না, তবে সেই মা কেন ছেলের বিয়ে দেখতে পারবে না? ছেলের সঙ্গেই আমি আসবো এখানে। আর তৃতীয়ত, বিয়ের পর মোহনা শ্বশুর বাড়িতে যাবে না, সে তার নিজের বাড়িতে যাবে। সবাই একসঙ্গে বলে উঠল, মানে? বিয়ের পর কোনো ছেলেকে তো শুনিনি কোনোদিন শ্বশুর বাড়ি যেতে, তবে কেন একটা মেয়েকেই যেতে হবে শ্বশুর বাড়ি? উৎস আর মোহনা দুজনে মিলে একটা ফ্ল্যাট কিনছে। বিয়ের পর ওরা সেই ফ্ল্যাটেই থাকবে। যখন ওদের ইচ্ছে করবে তখন আমার কাছে আসবে, আর যখন ইচ্ছে হবে তখন ওর মা বাবার কাছে যাবে। আর মোহনা শোন, বিয়ের পর তুই যদি আমায় কাকিমা বলেই ডাকতে চাস তাই ডাকবি। কাকিমার শেষেও তো মা রয়েছে, যে যা বলে বলুক, কারো কথা শোনার দরকার নেই। নন্দিনীর কথা শেষ হতেই মোহনা এসে জড়িয়ে ধরল নন্দিনীকে আর বলল, কাকিমা, এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আজ আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, তাই সবাইকে একবার জানাই হ্যাপি উইমেন্স ডে।